আগামী দিনে ওরা চাইবে এক্সটেন্ডেড বাংলাদেশ, তাদের ভূগোল বাড়াতে চাইবে, তাতে মুর্শিদাবাদকে দাবি করবে, তারা মালদাকে দাবি করবে, মিলিয়ে নেবে। এগুলো আমার কথা। আগামী দিনে এরকম বলতে পারে যে মুর্শিদাবাদের 70% মুসলমান আওয়াজ উঠাচ্ছে, অতএব এটা এক্সটেন্ডেড বাংলাদেশ। কারণ যখন স্বাধীন হয়েছিল ভারত পাকিস্তান, দুদিন পর মুর্শিদাবাদ স্বাধীন হয়েছিল। মালদা, দিনাজপুর ডিমান্ড করবে বাংলাদেশ আগামী দিনে। এগুলো হচ্ছে এক্সটেন্ডেড বাংলাদেশ। এবং আগামী দিনে এই সমস্ত জেলাতে বাংলাদেশের তরফ থেকে মৌলবাদীদের প্রভাব প্রতিপত্তি বাড়বে, মিলিয়ে নেবেন আমার কথা। অধীর রঞ্জন চৌধুরী বলেছিলেন যে বাংলাদেশে মিশে যাওয়ার প্রবল সম্ভাবনা মালদা মুর্শিদাবাদে, আর তারপর আমরা দেখলাম যে অ্যাকশন শুরু হয়ে গেল। তৃণমূল কাউন্সিলর নাকি নিজে দাঁড়িয়ে থেকে উস্কানি দিয়েছে। রাজ্যকে ভাগ করে বাংলাদেশের উদ্দেশ্য চরিতার্থ করার জন্য, এবং মালদা মুর্শিদাবাদ ভুললে চলবে না, এমন একটা জায়গা, খুব ক্রুশিয়াল জায়গা। উত্তরবঙ্গে যাওয়ার জন্য মালদা মুর্শিদাবাদ ছাড়া কোনো রাস্তা নেই আমাদের কাছে। তাহলে সেই মালদা মুর্শিদাবাদকে অশান্ত করা, মালদা মুর্শিদাবাদের সংখ্যালঘু মানুষদেরকে ব্রেন ওয়াশ করে তাদেরকে অশান্তিতে সরাসরি তাদেরকে প্রত্যক্ষভাবে উস্কানিতে মদত দেওয়ানোর জায়গায় নিয়ে যাওয়া, কাঠগড়ায় নিয়ে যাওয়া এবং হিন্দু শূন্য করা, আসলে কাদের উদ্দেশ্যে হচ্ছে?